পোর্ট ব্লেয়ার থেকে আমরা এখন চলেছি হ্যাভলক আইল্যান্ডের দিকে, যার বর্তমান নাম স্বরাজ দ্বীপ। সমুদ্রপথে প্রায় 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমাদের যেতে হবে এই দ্বীপে। আমরা যে ক্রুজে করে যাচ্ছি সেটি হলো গ্রিন ওশেন। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক বা স্বরাজ দ্বীপে আপনি জলপথে সরকারি জাহাজ অথবা প্রাইভেট জাহাজও যেতে পারেন। গ্রিন ওশেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম, নিচ থেকে ইকোনমিক, তারপরে উপরে প্রিমিয়াম এবং তারও উপরে হচ্ছে রয়্যাল, এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে। প্রাইভেট ক্রুজে আপনি অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন, কারণ প্রতিটি ক্রুজে নির্দিষ্ট সংখ্যক সিট থাকে। আর ভাড়া সরকারি জাহাজে জনপ্রতি 700 টাকার মতন, আর প্রাইভেটে ভাড়াটা বেশি। এবং ইকোনমিক, প্রিমিয়াম এবং রয়্যাল কোন ক্লাসে কাটবেন তার উপর ভাড়াটা নির্ভর করছে, তবে জনপ্রতি 1200 থেকে 1800 টাকার মধ্যে। এখান থেকে গ্রিন ওশেন ছাড়াও ম্যাক্রুজ এবং নৌটিকা নামক আরও 2টি জাহাজ পোর্ট ব্লেয়ার, হ্যাভলক এবং নীল আইল্যান্ডে যাতায়াত করে। আর সরকারি জেটি থেকে আপনাকে সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। ম্যাক্রুজ বা নৌটিকাতে কাঁচ দিয়ে ঘেরা আসনে আপনাকে বসতে হবে, তবে সেই ক্ষেত্রে গ্রিন ওশেনের সুবিধা অনেকটাই। আপনি নিচের সিটে বসে যেতে পারেন, আবার সমুদ্রপথে ভ্রমণকে উপভোগ করার জন্য ডেকেও আসতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি, ক্রুজ চলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেকে আসার চেষ্টা করবেন না। নিচের সিটে অন্তত আধা ঘন্টা ধৈর্য ধরে বসবেন, তারপর ডেকে উঠবেন, কারণ ক্রুজ ছাড়ার প্রায় আধা ঘন্টা উত্তাল সমুদ্রে জাহাজের প্রচণ্ড দোলনিতে আপনি যে কোনো সময় ছিটকে পড়ে যেতে পারেন। আর যাদের বমির ধাঁচ আছে তারা অবশ্যই ক্রুজে উঠে বমি করবার যে পাউচ ব্যাগটা আছে সেটা কালেক্ট করে নেবেন, কারণ দেখবেন আপনার আশেপাশে অনেকেই বমি করছেন। সর্বোপরি সমুদ্রপথে এই ভ্রমণকে উপভোগ করার জন্য আপনাকে আন্দামানে আসতেই হবে। আন্দামান হলো জঙ্গল, পাহাড় এবং সমুদ্রে ঘেরা এমন এক দ্বীপ যা ভারতের মানচিত্রের বাইরে হলেও ভারতেরই অংশ। ছোট বড় 572টি দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা হ্যাভলকের হাড্ডো জেটিতে নেবে জেটির একদম পাশে বিচের উপর সিভিউতে পণ্ডিতজির গেস্ট হাউসে উঠেছিলাম। জৈলসীন ছিমছিমে 7টি কক্ষ নিয়ে প্রকৃতির কোলে অবস্থিত এই গেস্ট হাউসটি। উঠোনে দাঁড়ালেই আপনি সমুদ্র সৈকত, হ্যাভলকে আগত সব জাহাজের আনাগোনা দেখতে পাবেন। ডেসক্রিপশন বক্সে আমি গেস্ট হাউসের নাম্বার দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন।
হ্যাভলক সেইভাবে এখনো ডেভেলপ হয়নি। চারদিকে প্রায় ফাঁকা নির্জন গাছগাছালিতে ভরা একটি সমুদ্র সৈকত। হ্যাভলক সহ গোটা আন্দামানেই 90% লোক বাঙালি, যার সিংহভাগই পূর্ববঙ্গীয়। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তারা এই আন্দামানে চলে আসেন। এখানে শুধু লজিং অর্থাৎ থাকার ব্যবস্থা আছে, আর খাবার জন্য একদম পাশেই ৩-৪টে রেস্টুরেন্ট আছে। সেখানে সকাল দুপুর রাত্রি ভাত রুটি সব রকমের বাঙালি খাবার পেয়ে যাবেন। হ্যাভলক থেকে আমরা এখন বোটে করে চলেছি বহু প্রত্যাশিত ওয়াটার অ্যাক্টিভিটি এর সেরা ঠিকানা এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। ওয়াটার অ্যাক্টিভিটি ছাড়াও আন্দামানের আরেকটি আকর্ষণীয় বিষয় হলো রং বেরঙের যে বিভিন্ন আকৃতির বিভিন্ন প্রজাতির কোরাল, তা এই বিচ থেকে ভালোভাবে দেখা যায়। বোট ভাড়ার সঙ্গে স্নরকেলিংটা কমপ্লিমেন্টারি, কিন্তু বাস্তবে 5 মিনিটের বেশি সময় তারা দেয় না, তাই এক্সট্রা কিছু পেমেন্ট করে তবেই কোরালের সামনে যাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন রকমের রেট আছে এবং তার টিকিট অবশ্যই এলিফ্যান্টাতে এসে করবেন, এটা মাথায় রাখবেন। আমার স্ত্রীর সমুদ্রের তলায় কোরাল সাম্রাজ্য দেখার খুব ইচ্ছে, তাই সে প্রস্তুতি নিচ্ছে ডিপ স্নরকেলিং এর জন্য। এর চার্জ পড়ছে 1500 টাকা, আর স্নরকেলিং এর ক্ষেত্রে ওরা আপনাকে টোটাল ভিডিওটা করে দেবে।
হ্যাভলকের এই দ্বীপের বেশিরভাগ অংশ যেমন ঘন জঙ্গলে আচ্ছাদিত, তেমনি লম্বা সবুজ গাছের ছায়ায় সাদা বালুকাময় সৈকত দিয়ে ঘেরা এই দ্বীপ। ফিরোজা নীল রঙের স্ফটিক স্বচ্ছ জলে ডুব দিয়ে অনাবিল আনন্দ উপভোগ করতে পারবেন এখানে। বেস্ট অফ লাক, ভালো করে খেলো। ওয়াটার অ্যাক্টিভিটি, স্নরকেলিং, হ্যাভলক বিচে এখন স্নরকেলিং এ যাচ্ছি। এই এলিফ্যান্টা বিচে আপনি স্নরকেলিং করে, সি ওয়াক করে সমুদ্রের তলায় রং বেরঙের, নানা রঙের, নানা ডিজাইনের মণিমাণিক্যের যে কোরাল সাম্রাজ্য সেটা দেখতে পাবেন। আর বিভিন্ন রকমের রং বেরঙের সামুদ্রিক মাছ আপনাকে সবসময় ঘিরে থাকবে। সমুদ্রের তলার জগৎকে দেখার একটা অনুভূতি সত্যি অসাধারণ। হ্যাভলকের এই এলিফ্যান্টা বিচের এখানে আপনি সব রকমের ওয়াটার অ্যাক্টিভিটিগুলি করতে পারবেন, যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং, গ্লাসবোট রাইডিং, ব্যানানা বোট রাইডিং, এইরকম আরো বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখানে করা যায়।
এলিফ্যান্টা বিচকে বিদায় জানিয়ে আমরা আবার এগিয়ে চলেছি ভয়ঙ্কর সুন্দর সমুদ্রের মধ্য দিয়ে বোটে করে হাট্ট জেটির দিকে। এখন আমরা চলেছি হ্যাভলক আইল্যান্ডের আরেকটি সুন্দর জায়গা রাধানগর বিচের দিকে। আন্দামান একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ, তাই সারা বছরই এখানকার ওয়েদার খুব গরম থাকে, তাই অবশ্যই সঙ্গে করে ছাতা, টুপি, সানগ্লাস এইসব সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাভলকের রাধানগর বিচের সূর্যাস্ত আর কালাপাথর বিচ থেকে সূর্যোদয় সত্যিই দেখার মতন সুন্দর। রাধানগর বিচে আপনি মনের আনন্দে সমুদ্র স্নান করতে পারেন। দূরান্ত থেকে এসেছে সূর্যাস্ত। রাধানগর বিচ সানসেটটা সুন্দর দেখা যায়। রাধানগর বিচ আন্দামান। পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালি আর নীল জলরাশির মধ্য দিয়ে সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য দেখার মতো। রাধানগর বিচের সূর্যাস্ত দেখার পর জনসাধারণকে আর এই বিচে থাকতে দেওয়া হয় না। অগত্যা আমরা হোটেলে ফিরে এসে পরদিন ভোর 4টের সময় একটি অটো নিয়ে চলে আসি কালাপাথর বিচের থেকে
আরেকটি নতুন সকালের সূর্যোদয় দেখতে। কম সময়ে মাত্র একদিনে হ্যাভলক কিভাবে ঘুরবেন? আপনি পোর্ট ব্লেয়ার থেকে সকালের প্রথম ক্রুজে চাপুন। সকাল 9টার মধ্যে আপনি হ্যাভলক পৌঁছে যাবেন। এখানে হোটেলে একটু ফ্রেশ হয়েই বোটে করে চলে আসুন এলিফ্যান্টা বিচে। সেখানে 3 ঘন্টার সময় বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির মাধ্যমে কাটিয়ে আবার বেলা 4টের মধ্যে চলে আসুন হ্যাভলকের হাড্ড জেটিতে। সেখান থেকে একটি অটো নিয়ে চলে আসুন রাধানগর বিচের সানসেট দেখার জন্য। এরপর হোটেলে ফিরে রেস্ট নিয়ে পরদিন ভোর 4টের সময় বুক করে রাখা আগের ওই অটোতে চলে আসুন কালাপাথর বিচের সানরাইজ দেখতে। এরপর নীল আইল্যান্ডে যাওয়ার ক্রুজের টাইম অনুযায়ী চলে আসুন জেটিতে। একটা কথা মনে রাখবেন, প্রতিটি ক্রুজ ধরার জন্য নির্দিষ্ট স্পটে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে পৌঁছতে হবে এবং টিকিটের সঙ্গে একটি আইডি প্রুফ রাখবেন, কারণ চেকিং এবং বিভিন্ন প্রসিডিংসের জন্য অনেকটা সময় লাগে। কালো রঙের উঁচু নিচু মৃত প্রবাল দ্বারা বেষ্টিত এই বীচ, তাই হয়তো এই বীচের নাম কালাপাথর বীচ। এই দ্বীপ স্নান করার একদম উপযুক্ত নয়। এখান থেকে সূর্যোদয় সত্যি দেখার মতন। জীবনটা যেন এত সুন্দর হয় রে। তারা তারা একদম একদম নড়বি না অংশী। হ্যাভলককে বিদায় জানিয়ে আমরা এবার যাব নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে।